বা যতগুলো নবী রাসূল আছে তাদেরকে সময় সাপেক্ষে আল্লাহ তাআলা জীবিত করেন দুরূদ যখন পাঠানো হয় এটা শ্রবণের জন্য। 4 নবীর শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। 5 দুনিয়ার সাথে তার কোনো কানেকশন আর নাই। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা, ইজমাই আকীদা। তারা এখানে কত জায়গাতে একটু একটু 19-20 করেছে, চলেন বা দেখাই। 1 ওরা বলছে যে না নবীজি কবরে আছেন, জীবিত আছেন এবং দুনিয়ার সমস্ত খোঁজ নবীর কাছে আছেন। নবীজি মদিনা থেকে ওরা দুনিয়াকে দেখতে পান, শুনতে পান, এটা তাদের আকীদা। চাচা যখন আপনি রুহের জগতে ছিলেন, রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে চলে আসলেন, রুহের জগতের কথা মনে আছে? কথা বলেন। আচ্ছা মাতৃজগৎ গর্ভে যখন ছিলেন, এই জগৎ থেকে যখন দুনিয়াবী জীবনে চলে আসলেন, মাতৃগর্ভে কিভাবে ছিলেন এই কথা মনে আছে? তো আপনি এই জগৎ থেকে যখন বারজাখী জগতে যাবেন, সেই জগতে সে কানেকশন কি বলতে গেলে ভাই কথা বুঝতে পারবেন না। আরে একটা জগৎ থেকে একটা জগতে যখন আসছেন কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে এসেছেন, রুহের জগতের সঙ্গে কানেকশন কি হয়? ডিসকানেক্ট হয়ে গেছে। রুহের জগৎ থেকে মাতৃগর্ভে এসেছেন, আবার আপনার কানেকশন কেটে যাবে। আবার মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে আসেন, সমস্ত কানেকশন কেটে যায়। তো দুনিয়া থেকে যখন বারজাখী জীবনে যাবেন, আপনার কানেকশন আছে না? কেটে যাবে। তারা এটা মানতে রাজি নয়। কেন? এখানে অনেক জিলাপি পাওয়া যায়। নবীকে যদি প্রমাণ করতে পারে, নবী যে দুনিয়ার সবকিছু জানে কবর থেকে, আর কবর থেকে যদি এগুলো প্রমাণ করতে পারে নবীর হাদিস দিয়ে, তাহলে পীর বুজুর্গ ওলি গলি সবার খবরে গিয়ে তারা ব্যবসা করতে পারবে, চাদর দিতে পারবে, মোমবাতি দিতে পারবে, রমরমা বাজার চলবে। এই জন্য তাদের চেষ্টা যে কোনো মূল্যে এই আকীদাকে প্রমাণ করো, আর কবর বাজারের ব্যবসাকে একদম গরম করে রেখে দাও। সব জায়গাতে আছে ব্যবসা, সব জায়গায় আছে। চলেন আরেকটু বুঝাই আপনাকে। নবী আলাইহিস সালাম কবরের মধ্যে জীবিত না মৃত? কথা বলেন। জীবিত। আমি বলেছিলাম ওই জিলেপিকে যে ভাই হায়াতুল আমদানি এত কাদাকাটি কেন গো তোমার? কবরের মধ্যে কি শুধু নবী জীবিত আর কেউ জীবিত না? চাচা এই হাদিস কয়েক কোটিবার আপনি শুনেছেন। মানুষ যখন মারা যায়, জানাজা পড়ে যখন ফিরে আসছেন, তখন পায়ের আওয়াজ ওই মৃত মানুষ শুনতে পায়। শুনতে পায় কি পায় না? তাহলে মৃত মানুষ না জীবিত মানুষ? এখন মরা তো শুনতে কি হবে? বুঝতে পারলেন না? আল্লাহ বলছে ফেরেশতারা আসবে, 3টে প্রশ্ন করবে, 3টে প্রশ্নের অ্যান্সার করে দিবে। তো প্রশ্ন যখন করছে সে জীবিত না মৃত? মানুষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরে প্রবেশ করে, 3টে প্রশ্ন করবে। 3টে প্রশ্ন করে যদি অ্যান্সার সঠিক হয় আর একটা প্রশ্ন করবে। আসলে কবরের প্রশ্ন কয়টা বলেন তো? 4টা। 3টে প্রশ্ন করার পরে যদি ঠিক ঠিক বলতে পারে তাহলে আর একটা প্রশ্ন করবে। যদি মুমিন হয় জান্নাত থেকে সুরঙ্গ করে দিবে কবর পর্যন্ত, সুগন্ধি জান্নাতে ফিলিক্স নিগার ঘুমাবে, চললো একদম কিয়ামত পর্যন্ত, ঘুম ভাঙবে কিয়ামত। চাচা তাহলে বোঝা গেল মরার পরে তাই তাজা করা হয়। তাজা করা হয় না? আচ্ছা যদি কাফের হয় কি করবে? কি করবে? আযাব। কিয়ামত পর্যন্ত তখন কি চলবে? আযাব চলবে। যদি এখানে আকীদার মধ্যে একটু ভুল ঢুকে আছে আপনার, মনে রাখবেন কোন মানুষ 100 কোটি বছর আগে মারা গেছে ধরে, কিন্তু সে বেশি গুনাহ করেনি, তার মানে তার অল্প গুনাহ করেছে, তার মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত তার যতদিন কিয়ামত না হচ্ছে ততক্ষণ আযাব চলবে, এমনটা নয়। বরং যতটুকু গুনাহ করেছে তার দরুন আযাব হতে থাকবে। একটা সময় আযাব বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আযাব বন্ধ হয়ে যাবে। ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তার রুহের মধ্যে এই মাসালাটা আলোচনা করেছেন। কারণ অনেকের প্রশ্ন যে 5 কোটি বছর আগে একজন মারা গেছে আর আজকে একজন মারা গেল, দুদিন পরে যদি কিয়ামত হয় তাহলে ওই মানুষ এতদিন ধরে আযাব পাচ্ছে, এটা প্রশ্ন আসে না? আসলে আযাব করে এইভাবে হয় না ভাই। তার যেমন গুনাহ কবরের মধ্যে সেই মাপের আযাব হয়ে ওরা থেমে যাবে, তারপরে দেখ আর সে নিঃশ্বাস তেজ হয়ে যাবে। ঠিক এইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে শুরু করে যতজন মানুষ আছে কবরে জীবিত না মৃত? আরে কবরের জীবনে সবাই জীবিত। মুমিন আছে ঘুমিয়ে, বরং কাফের যারা
যারা প্রশ্ন উত্তর দিতে পারবে না তারাই জীবিত। কেন? মার খাচ্ছে এখন। ফেরাউন জীবিত না মৃত? জীবিত। আবু জাহল যেমন জীবিত আছে কবরে, ওকে প্রতিদিন ঠ্যাঙাচ্ছে ফেরেশতারা। ফেরাউন কি কবরে আছে? ইউনূস 8:93 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ফিরআউনকে প্রত্যেকদিন জাহান্নামে সকাল আর সন্ধ্যাবেলায় আগুন পেশ করা হয়। মানে ফিরআউন তাজা আছে, এখনো পিটুনি খাচ্ছে। তার মানে বালতাকে জীবনে চাচা কাফেররা জীবিত না মৃত? তো তোমার এত হায়াতুল আম্বিয়া নবী কবরে জীবিত, নবী কবরে জীবিত, এই মাসালা এত গরম কেন তুলে বুঝতে পারছেন? দেখুন, আরে বালতাকে জীবনে সবাই জীবিত, কাফেররাও জীবিত, মুমিন যারা তারা ঘুমিয়ে আছে। শহীদ যারা তার জান্নাতে পাখির রুহের মধ্যে ঢুকে তারা সবুজ পাখিরা ঘুরে 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 বেড়াচ্ছে। মানে যার যেমন মাকাম সে বালতাকে জীবনে কেমন ভাবে জীবিত আছে। শুধু নবী জীবিত কেন এটা প্রমাণ করতে পারলেন তাদের মাজারে ব্যবসাটা রমরম চলবে, অন্য কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই হচ্ছে হায়াতুল আম্বিয়া ফিল কবরের মূল রহস্য। আহলে হাদিস আমরা বলি না কখনো যে নবী কবরে মাটির সঙ্গে মিশে গেছে, বরং হানাফিদের অনেকগুলো কিতাবে এই কথা লেখা আছে আল্লাহ নবীর কবরের মধ্যে তার হাড় হাড্ডি সব গলে পচে গেছে। আমাদের সিস্টার শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর উপরে একটা অভিযোগ করেছিল ওরা, আমি একটা শেষে জবাব দিয়েছিলাম। কাশফুল মাহজুব আলী হোসেন হাজবারি রাহিমাহুল্লাহ সুফিবাদের উপরে প্রথম সুফিবাদের উপরে আরবি ভাষায় গ্রন্থ লেখা, মানে পীরের পক্ষে বই লেখা। ওখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে আলোচনা করতে করতে লিখছেন এই কথা তারিখে বাগদাদের মধ্যেও আছে, তারিখে দামেস্কের মধ্যেও আছে, বিভিন্ন জায়গাতে মজুদ আছে। লিখছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে তিনি আল্লাহ নবীর কবর খুঁড়তে শুরু করেছেন। কবর খুঁড়তে 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 দেখছেন যে কবরের মধ্যে কিছুই নেই, কয়েকটা হাড় পড়ে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে সঙ্গে ওই হাড়গুলোকে একটা ব্যাগে পুরে নিয়ে চলে আসছেন। তার মানে বোঝা গেল এই যে স্বপ্ন বুঝতে পারলেন তো, दाल में कुछ काला नहीं है बल्कि पूरा दाल ही काला है। বুঝতে পারলেন না? আরে ওই ডালের মধ্যে কিছু কালো এটা না, পুরো ডালটাই কালো। এখানে দেখেন উনি বলছেন যে ইমাম আবু হানিফা আল্লাহর কবরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে সমস্ত শরীরগুলো দেখছেন নবী হাড় পড়ে আছে। আচ্ছা বলেন তো ওলিদের স্বপ্ন নাকি সত্য হয়? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে? আপনি বলছেন শয়তানের পক্ষ থেকে, তারা জিন্দেগিতে মরে যাবে এই কথা বলবে না যে এই স্বপ্ন শয়তান দেখিয়েছে, বলেছে আল্লাহর পক্ষ থেকে। যদি স্বীকার করে নাই এটা আল্লাহর পক্ষ থেকে, তার মানে এটা স্বীকার করে নিতে হবে আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য হয়। তার মানে আল্লাহর নবী কবরে মারা গেছে এবং তার সাথে শরীরে হাড্ডি পড়ে আছে। আর বলেন তাদের আকীদা আছে না গেছে? ও যেদিকে যাবে, যদি বলে শয়তানের পক্ষ থেকে তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা অনেক কিছু শয়তান এসে জানিয়েছে, তার মানে অনেক কিছু আরো প্রমাণ হয়ে যাবে, হবে না। যেদিকে যান সেদিকে মুসলিম হতে পড়বে। চলেন আমি আর একটা জিনিস আপনাকে দেখাই। আচ্ছা প্রচলিত আছে না যে আমাদের ইমাম সাহেব 40 বছর একদিন দুই দিন না রে বাবা বছর কি করেছে বলেন তো? এর সাথে অজু করেছে, ফজর পর্যন্ত টিকে রেখে দিয়েছে, মাঝখানে অজু ভাঙে নাই, সারা রাত ব্যাপী নামাজ পড়েছে। আর এটা একদিন দুই দিন তিন দিন নয় রে বাবা, তারা 40 বছর। আমার বয়স এখন 31, উনি 40 বছর। এ থেকে যখন চিন্তা করলাম দেখেছে এর মধ্যে কি আছে, ডাল में कुछ काला है नहीं, ये पूरा डाल ही काला है। চলেন আপনাকে দেখাই কিভাবে। আচ্ছা একটু বুঝেন চাচা, একটু বুঝেন। এর সাথে অজু করেছে, ফজর পর্যন্ত টিকেছে, তার মানে মাঝে ফুসফাস কিছু হয় নাই, হয়েছে নাকি? হিসু হাগু কিছু হয় নাই। আচ্ছা বুঝে দিলাম হয়নি 40 বছর। আল্লাহর ওলিদের কারামত হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। পেটে কোনো গ্যাসটা শত বা ছিল না সেই সময়, খাবার হয়তো ভেজাল মুক্ত ছিল, তাই ওইসব ফুটফাট হয় নাই, বুঝে নিলাম। তবে আমার যে সাদা মনে সাদা প্রশ্ন, চাচা বলে তো রাত্রে যদি ঘুমিয়ে যায় অজু থাকে না যায়?
অজু থাকে? অজু তো বাতিল হয়ে যাবে, বাতিল হবে না? রাতে যদি ঘুমায় অজু থাকে না যায়, অজু বাতিল। আমার আর একটা প্রশ্ন জাগে এখানে, অজু যদি সত্যি ভেঙে যায় ঘুমের কারণে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশা টু ফজর জিন্দেগিতে ঘুমায় না 40 বছর, মেনে নিলাম যে ঘুমায়নি, ইবাদত করেছে। তো কোন ইবাদত করেছে? হুজুর বলে তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানেটা কি রে বাবা? ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, ফাতাহাজ্জাদ বিহা। সূরা বনী ইসরাঈল 8-79 এর কাছে সব আলোচনা করে দেখেন, হানাফিদের ইজমাই ফতোয়া, ফতোয়া স্বামী থেকে শুরু করে ফতোয়া স্ত্রী বন্ধু দেখেন, আপত্তি নাই। তাহলে সবার এক ফতোয়া যে তাহাজ্জুদের সালাতের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়া বাধ্যতামূলক। কেউ যদি না ঘুমিয়ে রাত্রিবেলাতে জেগে আছে, নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ হবে না, এটা মুতলাক নফল নামাজ হবে। এখন রাত্রিবেলা যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে? কথা বলেন। কারণ ঘুম থেকে উঠছেন, এটা তো তাহাজ্জুদ। আচ্ছা বাঙালি আমরা বুঝি না, আরবি তো হুজুরে এখানে ডান্ডিটা বেশি মেরে দেয়, ডান্ডা এখানে আমাদের বেশি পড়ে কেন বলেন তো? আরবি বলছে তারাবির নামাজ, তারাবির নামাজ। ভাই তারাবি আবার কি আছে যে চাচা বলে তো তারাবি কোনটা? হ্যাঁ ওই যে ঝড়ের গতিতে বলছে, ওই যে ওই যে সাইকেলের মতো তুলে দিয়েছে, আল্লাহু আকবার চলছে, মনে হচ্ছে এটা তারাবি। এটা এটা তারাবি না। তারাবি এটা হচ্ছে আমি শব্দের তারবিহাতুন। তারবিহাতুন মানে থেমে থাকা, বিরতি দেওয়া, অপেক্ষা করা, এই যে তারবিহা। এই তারবিহা কোনটাকে বলে জানেন? 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছেন, তারপর একটা বিশ্রাম। এই বিশ্রাম কি? বিশ্রাম না এটা? এই বিশ্রামকে আরবিতে তারবিহা বলে, মানে তারাবি বলে। আপনি নামাজটাকে মনে করছেন, নামাজটা না, নামাজের কাইফিয়াত, নামাজের ধরন, এটাকে বলা হয় তাহাজ্জুদ। নামাজ তো নামাজ, সালাত তো সালাত, সালাতের ধরনের জন্য নামকরণ করা হয়েছে। তাহাজ্জুদ কেন বলা হয়? ঘুম থেকে উঠে এই নামাজটা পড়তে হয়, এই জন্য তাহাজ্জুদ বলা হয়। আমার সাদা মনে, আমার সাদা প্রশ্ন, এশা টু ফজর মাঝখানে ঘুমায়নি, যদি ঘুমায় অজু নাই, অজু থাকবে? যদি ঘুমাইতে অজু থাকবে? অজু নাই। আর যদি না ঘুমাই তাহাজ্জুদ নাই। কথা বুঝতে পারবেন না মনে হয়। এখন মাথার বুদ্ধি গেছে নাকি রে ভাই? আর যদি ঘুমাই তাহলে অজু গিয়েছে, মানে ঘটনা জাল। আচ্ছা না না, ঘটনা ঠিক, অজু ছিল, তাহলে গিয়েছে কি? তাহাজ্জুদ গিয়েছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়ে নাই। মানে অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল। দেখবেন কত বড় ইঞ্জিনিয়ার এরা, আর এগুলো আমাদের সামনে গেলে ধরা পড়ে যায়। এবারে কোন দিক দিয়ে যাবে ও? যেটা জাল, যে কাঁচা জাল। ভাই এই চোর যদি চুরি করে জুতো ফেলে ফিরে পালায়, দেখেন অজু টিকাতে গিয়ে এখন তাহাজ্জুদ চলে যাচ্ছে না। এখন ও কি করবে? হয় অজু টিকা, নয়তো তাহাজ্জুদ টিকিয়ে দেয়। কোনটা টিকাবে? টিকা আসলে কোনটাই টিকবে না, ডাইরেক্ট জাল, মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে চালানো হয়েছে সমাজে, এইগুলো দিয়েই ব্যবসা চলছে। পীর তরিকার মাদারি যারা আছে এরা তুমুল ব্যবসা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা বলেন তো আল্লাহকে দেখা যায় চাচা? হ্যাঁ দেখা যায়। আমি একটা বই পড়ছিলাম, তাবাকাতুশ শাফিঈ, প্রথম খণ্ড 167 পৃষ্ঠায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্ম 50, মৃত্যু 4 হিজরি। তারপর সঙ্গে আলোচনা করা হয়েছে ইমাম শাফিঈ তিনি আল্লাহকে মাত্র 100 বার দেখেছেন। কতবার? ফাদালে আমল, করাচি ছাপা, কিতাবুস সালাহ, মানে ফাদালে সালাহ, মানে পৃষ্ঠা নাম্বার 67। তারা লিখছে আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 1 বার 2 বার নয় 99 বার দেখেছেন। কতবার? 99 বার। আর যারা শাফিঈ মাযহাবের মুকাল্লিদ ওরা আবার কম না, মানে তোর ইমাম 99 বার, আমাদের ইমাম 100 বার দেখেছেন। নেই ঠেকানে বার, ও বলছে 99, বলছে 100। আর যারা পীর সুফিবাদের বিশ্বাসী এদের তো হিসাবই থাকে না, মানে এরা তো এদের চেয়ে তো অনেক, মানে এর তো মারিফতের লোক, কোথাও মানে এরা সরে ধরলে 2-1টা যা লিখে একটু মেলানো টেলানো যায়, কিন্তু যারা মারিফতের মানুষ তাদের হিসাব মানে ধরাই মুশকিল। প্রথম পীরকে জানেন? আপনারা তো মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানী, না, তার আগেও একজন পীর ছিল বাইজিদ বুস্তামি, নাম শোনেন নাই? হ্যাঁ, বাইজিদ বুস্তামির সিলসিলা, এটাকে বলে জুনাইদি সিলসিলা। এই জুনাইদি সিলসিলা পরবর্তী সময় কনভার্ট হয়ে কাদেরিয়া তরিকাতে কনভার্ট হয়েছে। কথা বুঝতে পারলেন না? সেই সময় 12টা তরিকা ছিল।
এই তার জুনাইদ একটা তরিকা, আর এই জুনাইদের তরিকায় বাইজিদ বুস্তামি গ্রহণ করেছে। বাইজিদ বুস্তামি এই তরিকা আস্তে 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 কনভার্টে বর্তমানে যারা কাদেরি নামের শেষে কাদেরি দেখছেন না, এরা সেই মানহাজের মানুষ। তো তাসকাতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 428 থেকে 460 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছে বাইজিদ বুস্তামির জীবনী। একটা অধ্যায় আছে যে বাইজিদের মিরাজ। কার মিরাজ? খুঁজে দেখেন বাইজিদের মিরাজ। লিখছে যে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি ছিল, সে একদিন দুইবার নয়, আল্লাহকে 1001 বার দেখেছে। নেন তারা এবার, আরে একবার দুইবার নয়, ও 1000বার মিরাজ করেছে। নবী আমার একবার দুইবার তিনবার করেছে, আর বাইজিদ বুস্তামি একবার দুইবার নয় 1000 বার করেছে। চিন্তা করতে পারছেন কত বড় আল্লাহর ওলি? আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। মুসা আলাইহিস সালাম অনেক বড় মেজাজি নবী, একটু 19-20 হলেই হাতের পেশির যা জোর ছিল না, শ্রমুগুলোর প্রতি 40 নম্বর আয়াত। রাস্তা দিয়ে নবী মুসা যাচ্ছেন, মেজাজ খারাপই আছে, রোদ পড়ছে। সামনে থেকে দেখছি একটা দল আসছে, নবী মুসা আলাইহিস সালামের গোত্রের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করতে, ঝামেলা করতে, বিতর্ক করছে। রেগে গেছে, মুর্শিদা মানুষ মাইরা লাইছিল। মাঝখানে গিয়ে বলাতে খাঁকে এক থাপ্পড় একখানে মেরে দিয়েছে, উল্টো ওখানে স্পট ডেট। স্পট ডেট বুঝেন তো? এক থাপ্পড়ে একদম শুয়ে পড়েছে ও। এটা তো মানুষ, মামুলি চিজ। সহিহ বুখারী 1338 নম্বর হাদিস। আল্লাহ বলছে মালিকুল মউত, তথা আপনার কাছে আজরাইল ফেরেশতা, আজরাইল যাও, মুসার সময় শেষ, রূহটাকে নিয়ে আসো। মালিকুল মউত ছুটে চলেছে যে রূহটাকে কবজ করতে। কার বলেন তো? মুসা নবী চলে আসছে, ঘরে ঢুকবে। মুসা দেখলে হাকিম নেমে আসছে, ঢুকার সময় সালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, আরামসে ঘুমাচ্ছেন, যে খুঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মালিকুল মউত উঠেছে, দেখছে সামনে বসে আছে, দেখাও সারা এক থাপ্পড় আবার। কাকে বলেন যে ভাই? মালিকুল মউত। মানে যে ফেরেশতাকে দেখে সবার হাঁটু কাঁপে, রিসু বেরিয়ে যায়, আর এই ফেরেশতাকে দেখে রাগ হয়ে গেছে, খাটে এক থাপ্পড়। আর যেই বেরোচ্ছে এই ডান চোখটা খুলে বরাবরই ফেলতে শুরু করে দিয়েছে। হাতের পেশি জোর দেখেছে, মানুষ না, ফেরেশতাকেও এক থাপ্পড় মেরে একদম চোখ থেকে বের করে নিয়ে নিয়েছে। মালিক ছুটাল, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? দেখাও সারা, মারাও সারা। এর নাম কি বলে তো ভাইজান? নবী মুসা আলাইহিস সালাম এত বড় মেজাজ, মানুষকে মেরেছে, এখানে ফেরেশতাকেও ধরেছে। আসমানে আমাদের নবীকে ধরেছিল, বলছে বলেন তো? ওই যে মিরাজ থেকে, ইয়া রাসূলুল্লাহ উম্মত কি দিয়েছে আল্লাহ? কি হাদিয়া দিল? আল্লাহ খুশি বলে বলছেন যে ফারাজ আকামিস সালাতান, উম্মতের জন্য 50 দিয়েছে। কত? 50। মুসা যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, আপনার উম্মতটা তো নামাজ পড়তে পারবে না, যান ফিরে যান। আল্লাহ চলে যায়, আবার ফিরে আসে, যায় আসে, বারবার যেতে থাকতে আসে। শেষে সময়টা 5 আছে, সেগুলো 300 মধ্যে সবার হাদিস। আল্লাহ নবীকে বলছেন আর কত আছে? 5। মুসা বলছে আবার যান, উম্মত পারবে না। আল্লাহ নবী বলছে আমি আর যেতে পারবো না, লজ্জা লাগছে যে আমার উম্মত 50 এই 5 সালাত করতে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন যাও, তোমার উম্মত যদি 5 সালাত নামাজ ইবাদত করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের ফজিলত দিয়ে দেবো। কিন্তু মুসা আলাইহিস কথা যদি আরেকবার আমাদের নবী শুনতে, 50 পাস হয়ে যারা একবার যদি শুনতেন, সে জুমাটা থাকলেই বেকার, বা 5 বার সে জুমা বেশি ভালো হতো না? এই দেখেন এবার হাত ধরছে, মানে এরা মুসিবতে আছে 5 তক নিয়ে। আসমানে দেখেন কাকে ধরেছে এবার বলেন তো? নবীকে। দুনিয়াতে মানুষ ফেরেশতা, আসমানে নবী, বাকি আর কে আছে? এবার আল্লাহ আছে। আল্লাহ তোমাকে এবার দেখবো। সবাইকে দেখা হয়েছে, এবার বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে মুসা তুমি বিশ্বাস করো না? আল্লাহ আমি তো বিশ্বাস করি, তুমি দেখতে চাই তোমাকে। আল্লাহ বলছে মুসা দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখতে চাই। ইমানের একই আরো বেশি করতে চাই, তোমার দর্শন লাভ করতে চাই। দেখছি মুসা জিদ করেই চলে যায়। আল্লাহ বলছেন সূরা আরাফ 143 নম্বর আয়াত, লা তারানি, মুসা কখনো আমাকে তুমি দেখতে পাবে না।
তারপরে মুসা আসলাম জেদ করে, আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখতে চাই, দর্শন পেতে চাই। দেখবেন অনেক সময় বাবার কাছে ছেলেরা আবদার করে, শীতের সময় ছেলে বলছে আব্বা বল আইসক্রিম খাবো, শীতের সময় আইসক্রিম খাবে না, আব্বা আইসক্রিম খাবো, ঠান্ডা লেগে যাবে, আব্বা আমাকে আইসক্রিম দাও, ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে আব্বা সোয়েটার পরে তাহলে খাবো, মানে সোয়েটার পরে আইসক্রিম খাবে। ছেলেটা বুঝেছে। তো মুসা নবীকে আল্লাহ বাসার বলছে লান্তারানি, তুমি দেখতে পাবে না। তারপর যখন শুনে উঠে আসছে, ঠিক আছে ঠিক আছে তুমি এসো, দূর পালে গেছে, এসেছে। অমনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নূরের তাজাল্লি দেখে মুসা উল্টে পড়ে গেছে, স্থির থাকতে পারছে না। অথচ বিশ্বাস নাকি মাঝে মধ্যে আল্লাহ সে দিদার করে। আমরা গাঁজা খাই ভাই, আমরা গাঁজা খাই, তাতে বিশ্বাস করছি না। ওদের যে গাঁজা আছে, গাঁজাও না রে ভাই, গাঁজা ছাড়া কে এসব কিছু লিখতে পারে? এই যে কয়দিন আগে দেওয়ানবাগি ওই যে লিখেছিল, একটা বক্তব্য দিয়েছিল, ইউটিউবে এখনো আছে। কোন সময় জানেন? রোহিঙ্গা মুসলিমের উপরে যখন নির্যাতন করা হচ্ছে, তখন তার মুরিদ বলছে যে এই সাহেব মুসলিম ভাইদের উপরে তো আক্রমণ হচ্ছে, সবাই সংরক্ষণ প্রতিবাদ করছে, আমাদের কি করণীয় এই পরিস্থিতিতে? বিশ্বাস দেওয়ানবাগি মানুষ তো না, হাতির বাচ্চা। 4-5 জন মিলে একজন মানুষ, ও তখন বলছে আরে গত রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি, আল্লাহ বলেছি তুমি ধৈর্য ধারণ করো, আমি তোর সঙ্গে আছি, কোনো সমস্যা নাই, সব আল্লাহ ঠিক করে দিবে। মানে আপনার দেওয়ানবাগিতে গাঁজাখোর এই কথা বলেছিল না? আরে আল্লাহকে দেখা যায় না, কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতের পীর সাহেবের দরবারের মানুষ যাচ্ছে, আল্লাহকে দেখা যায়। পীরকে তখন এক মুরিদ এসে বলছে, পীর সাহেব আপনি নাকি আল্লাহকে দেখেছেন? জি দেখেছি। বলছে আমাকে দেখাতে পারবেন? বিপদ তো এবার রে ভাই, এবার তো বিপদ। তো পীর সাহেব বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, আসিস আল্লাহকে দেখিয়ে দেবো। পীর সাহেব এসেছে, কিন্তু অন্ধকার রাত্রিতে আসছে, একটু অন্ধকার রাত্রিতে, ঠিক আছে অন্ধকার রাত্রিতে মুরিদ চলে যেতে আল্লাহকে দেখবে আসবে। পীর সাহেব যখন বলছে ঠিক আছে ওই দিকে তাকা, মুসা নবী যখন গাছের ফাঁক দিয়ে তাকিয়েছিল, তো ওইভাবে গাছের মধ্যে তাকাবি। তবে শোন, যদি তুই পাপিষ্ট হোস, আর তুই যদি বেজন্ম বুঝেন তো আবার, তুই যদি হালাল গাদা না হয়ে হারাম গাদা হোস, তাহলে কিন্তু তুই আল্লাহকে দেখতে পাবি না। আল্লাহ পাক এবং পবিত্র, অপবিত্র কোনো চোখে আল্লাহকে দর্শন দেয় না। এখানে মুরিদ করেছেন কি পথে? বলছে আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ নাপাক চোখ দিয়ে কাউকে দেখতে দেবে না। তুই যদি হারাম জায়গা হোস, তারপরে তোর চোখ কি নাপাক, তুই নাপাক, তাহলে তুই দেখতে পাবি না। আর তুই যদি হালাল জায়গা হোস, তাহলে তুই আল্লাহকে দেখতে পাবি। ওকে বলছে ওই গাছের ফাঁক দিয়ে তাকা, গাছের ফাঁক দেখতে পাচ্ছিস? ওইটা ওইটা দেখতে পাচ্ছিস? ও তখন বেচারা কি বলবে, মানুষ আছে পেছনে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, ও চিৎকার পাচ্ছে। এখন জেনে বুঝে কে হারাম জাদা হবে রে ভাই? আর দলিল নিচ্ছে কোরআন থেকে, আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ পুত এবং পবিত্র, সুবহানাল্লাহ, পুত ও পবিত্র আল্লাহ। তো আল্লাহ যদি পুত পবিত্র হয়, নাপাক জিনতে দেখা যায়? কথা বলেন না। বিশ্বের এই করে এখন ব্যবসা শুরু করে দিল। আর একজন এসে বলছে এই সত্যি আল্লাহ তুই দেখেছিস? ওকে এখন স্বীকার করবে আল্লাহকে আমি দেখিনি। এগুলো কি বলেন তো? ব্যবসা। এটা কি? এটা সম্পূর্ণ ব্যবসা। ধর্মের নামে ব্যবসা চলছে সমাজে। শুধু যে ধর্মের মধ্যে আছে এমনটা নয়, বাহ্যিক জগতেও এমন হাজারো ভুল আছে যেটা সমাজে চলছে। চাচা না, চাচা না, যুবক তরুণ যারা আছো, কে কে বিয়ে করেন দিতে হাত তোলেন তো। মা আসলে এতগুলো মিসকিন, সব গরিব রে ভাই, হাত নামান। এতগুলো গরিব, গোটা শীত শেষ, বিয়ের সাথে কিছু নেই, দোয়া করতে হবে না? আচ্ছা ঠিক আছে, শেষে একটা তাবিজ দিয়ে দেবো ইনশাল্লাহ, তাবিজ দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বিশ্বাস যদি আল্লাহকে দেখাতে পারে, আমি বিয়ে হওয়ার তাবিজ দিতে পারবো না? কেউ হতে পারবো না, হয়ে যাবে। আচ্ছা, গত 2 দিন আগে 25 তারিখ, 25 ডিসেম্বর কি দিন? আরে আরো জোরে বলেন। বড়দিন, মাশাআল্লাহ। আচ্ছা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, টাইমের দিক থেকে সবচেয়ে বড়দিন কয় তারিখ?
21 অথবা 22 জুন। কেন প্রায় 14 ঘন্টা দিন থাকে, রাত ছোট হয়। আর সবচেয়ে ছোট দিন কয় তারিখ? 21-22 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর দিন ছোট না বড়? দিনটা ছোট। বাঙালি বলছে বড় দিন রে ভাই। চাচার মাথার বুদ্ধি গেছে না? চাচা আপনার বুঝে বুঝায় একটু। চাচা বলেন তো শীতের সময় দিন ছোট না বড় হয়? শীতের সময় দিন ছোট না বড়? শীতের সময় দিন ছোট, রাত হয় অনেক বড়। আর গরমের সময়? গরমে কি হয়? দিন বড়, রাত ছোট। তখন তো ডিসেম্বর শীতের সময়, এখন দিন ছোট না রাত ছোট। আর এখন দিন ছোট, তো 25 ডিসেম্বর বড় দিন হয় কিভাবে রে ভাই? এটা ছোট দিন, মানুষ বলছে বড় দিন। চাচা এই মাঠ ক্ষেত খামারে যখন আপনার গরু চড়তো, গরু গাভী, মাঝে মধ্যে একটা সাপ আসতো, এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যেত, ওই সাপটার নাম কি? আরো জোরে? দুরাস সাপ। হ্যাঁ, দুধরাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন প্রধান তাহেরি সাপ। সমস্যা নেই, ও পীর সাপ, তাহেরি সাপ সব একই ব্যাপার। ও দুরাস সাপ না কি যেটা আছে আছে। আচ্ছা চাচা, ওই সাপ মাঝে মাঝে এসে এই গ্রাম মাঠ থেকে দুধ খেয়ে পালিয়ে যেত না? হ্যাঁ, খেত কি খেত না? আরে বলেন না ভাই, খেয়েছে তো অনেক, তাই না? অথচ বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুধই খেতে পারে না। আমার কথা বিশ্বাস না হলে এখনই আপনি গুগল মামা দামাত বারকাত আলিয়াকে একটু প্রশ্ন করে দেখেন, চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহকে প্রশ্ন করেন, দেখুন এখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না কথা বলেন? এখন লিখেন সাপ কি দুধ খায়? আর সাপ দুধ খায় না, ও দুধ খেতে পারে না। কারণ দুধ খেয়ে হজম করতে হলে শরীরে যে এনজাইম দরকার, সাপের শরীরে সে এনজাইম নাই। সাপকে যদি জোর করে যে দুধ খায় না, বেটা 7-8 ঘন্টা পর চিটপটান, ও বেঁচে থাকবে না, মারা যাবে। কিন্তু আপনি এখন সাপকে প্রতিদিন দুধ খাওয়াচ্ছেন, ওটা ডলার সব কিছু খেয়ে গেছে। মা মনসা হিন্দুদের, উনি হচ্ছেন দেবী। কিসের? বাইরে সাপ টাপ আসলে মনসা পূজা দিলে সাপ পালিয়ে যায়। আগে গ্রাম বাংলায় দেখা যেত না মনসা পূজা, তো সাপকে তারাও দুধ খাওয়ায়। অথচ গোটা বিশ্ব জগতের সায়েন্স বিজ্ঞান একমত, সাপ এক ফোঁটা দুধ খেতে পারবে না। দেখবেন আগে সাপ উড়িয়ে আসতো, একটা বিন বাজাতো, বিন বাজে 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 সাপ নাকি ধরতো। অত সাপের কানই নাই, শুনতেই পায় না, শুনতেই পায় না। কিন্তু মানুষ এইভাবে ব্যবসা করছে, এটা সাপুরের ব্যবসা। কিসের ব্যবসা কথা বলে? সাপুরের ব্যবসা। ও ব্যবসা করছে 25 ডিসেম্বর খ্রিস্টান পন্ডিতরা ব্যবসা করছে। আচ্ছা 14 ফেব্রুয়ারি কি জানো? ভ্যালেন্টাইন ডে, তাই তো? আচ্ছা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা বাংলায় কি? ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ইংলিশে ভ্যালেন্টাইন ডে। আচ্ছা আমাকে তো বুঝিয়ে বলেন তো, পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস? আরে বুঝতেই পারি আমার কথা, এরা মনে হয় কোনো। আরে ভালোবাসা দিবসের ইংলিশ কি হয়? লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা ভালোবাসা দিবস, এটা হয় কিভাবে? হয় কি কথা বলেন না? কিন্তু বলেন ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস। মানে সব জায়গাতে একটু একটু করে ঘা ঢুকিয়ে রেখে দিয়েছে, সব জায়গাতে প্রচলিতের প্রকৃতি ঢুকে বসে আছে। হিন্দুদের মধ্যেও আছে, যেটাকে দেখলাম সাপ, এই সাপকে নিয়ে তারা ব্যবসা করছে। সাপ হচ্ছে দেবী, ওই সাপের হয়ে মানুষ কুইন্টাল কুইন্টাল দুধ মন্দিরে দিয়ে যায়। ওই দুধ আবার ওই ঠাকুর পুরোহিত বিক্রি করে বাড়ি গাড়ি করছে। কথা বুঝতে পারলেন না? খ্রিস্টানরা 25 ডিসেম্বর উৎসব করছে, লাখ লাখ কোটি কোটি টাকার কেক, সান্টা ক্লজ, বিভিন্ন জিনিস তারা করছে, ব্যবসা করছে। মুসলমান আমরাও আছি, আছে না? কথা বলেন। এটা তো 14 ফেব্রুয়ারি যুবকরা বলে ভ্যালেন্টাইন ডে। আচ্ছা নাস্তিকদের মধ্যে সমস্যা আছে, ওরা বলে এক করে আর দেখবেন। আচ্ছা বৈশাখ মাস আসলে নাস্তিকরা কি বলে? এসো হে বৈশাখ এসো, ও ডাকে না? ও বলছে অনেক সুশীল, অনেক বিজ্ঞান বুঝাবো।
ও বেটা অনেক বিজ্ঞান মনস্ক, আর আমরা বিজ্ঞান বুঝি না। এদের বৈশাখ মাসে আসলে ডাকে, এসো হে বৈশাখ এসো, চিৎকার মারছে। এই বেটা তুই কেন, তোর 14 গোষ্ঠী যদি বৈশাখকে ডাক আয় আয়, এক সেকেন্ড আগে আসবে? তুই বিজ্ঞানে কি বুঝলি রে বেটা? তুই একটু বললি অনেক তুই বিজ্ঞান মানুষ, অনেক বিজ্ঞান বুঝিস, বলে বৈশাখকে ডাকছে। আরে বেটা যদি বৈশাখীকে ডাকতো তাহলে চান্স ছিল পুরো মেয়ের নাম যদি বৈশাখী হতো, ও ডাকে চলে আসতো। এই বৈশাখকে ডাকছে, আছে না নাই কথা বলেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে মানুষের মধ্যে যে কুসংস্কার, ভুল ধারণা এটা আছে, এখান থেকে আমাদেরকে বের হওয়ার তুই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বদা শুধু মুসলিম উম্মার মধ্যে প্রচলিত এবং প্রকৃত অজস্র আছে। একটা মাসলা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সামনে রমাদান আসছে, আপনারা ফিতরা কি দিয়ে দেন? খাবার না টাকা? কি দিয়ে? খাবার। টাকা দেন না? কোনটা বেশি ভালো, খাবার না টাকা? খাবার দেওয়া ভালো। কেন? হুজুর যে সেদিন বলছিল যে দেখো, প্রত্যেক মানুষকে যদি চালই দাও, গরিব মানুষকে, তো ঈদের দিন শুধু চালই খাবে নাকি? বরং চাল না দিয়ে মিসকিন মানুষটাকে তুমি একটু টাকা দিয়ে দাও। ও যদি চাল লাগে চাল কিনবে, ডাল লাগলে ডাল কিনবে, পোশাক লাগলে পোশাক কিনবে, গোশ কিনলে গোশ কিনবে, ওটা তার মর্জি। তখন মিসকিনকে যদি তুমি দান করতে চাও, যদি দাও, তো তুমি খাবার সে চাল দিচ্ছ কেন? টাকা দিয়ে দাও। অতএব ফিতরাতে টাকা দেওয়ার চাইতে, সরি খাবার দেওয়ার চাইতে টাকা দেওয়া উত্তম। উত্তম না ভাইজান? আরে ভাই যুক্তি কি বলে রে ভাই? কিয়াস কি বলে? যুক্তি কি বলে? আরে খাবার যদি সবাই দেন, তোর বাড়িতে ঈদের দিন 1 কুইন্টাল খাবার, ও কি করবে 1 কুইন্টাল খাবার? সে টাকা দিতেন, ও জামা কাপড় প্যান্ট কিনতেও পারতো, খাবার কিনতে পারতো, পায়েস সেমাই কিনতে পারতো, কত কি পারতো না। এখন হুজুর মানুষকে সাদা ভাবে এইভাবে বুঝিয়ে দিলেন। আকাশ ভাই আইসে যেমন দেখলাম, খাবার দিব কেন এত? কেন? আল্লাহ বলেছেন সহিহ বুখারী এরকম তো লাগলো। জাকাতুল ফিতরকে ফরজ করেছে তোয়াম। কি দিয়ে কথা বলেন? খাবার দিয়ে। কি দিয়ে? খাবার দিয়ে। কিন্তু আমরা একটা যুক্তি দিয়ে জুয়েল কিয়াস মেরে জুয়েল এদিকে নাই, এটাকে মানিয়ে আনলাম টাকাতে। কিসে? টাকাতে। এবং আমরা বললাম যে খাবার দেওয়ার থেকে টাকাটা উত্তম, মানুষের উপকার হবে। তার মানে বোঝা যাচ্ছে এই মানুষগুলোকে এখন আমরা বুঝাতে পারিনি যে ফিতরা আমরা কেন দিই। আচ্ছা বলো তো, ফিতরা কেন দিই? ফিতরা দিয়ে আমরা কেউ যদি অনাহারে না থাকে, আর মূল উদ্দেশ্য ফিতরার কি? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1609 এবং 1617 আল্লাহ নবী বলেছেন ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য, একটা মানুষ যে রমাদান মাসে 30টা সিয়াম রোজা পালন করেছে, এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি ঢুকে যায়, তাহলে সেই সময় এই সিয়ামের ত্রুটি বিচ্যুতি, নামাজ আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন, মেসেজিং করেছেন গার্লফ্রেন্ডের সঙ্গে, রোজা আছেন, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এটা রোজার মধ্যে ত্রুটি হলো কি হলো না? কথা বলেন, হলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী বলছেন ফিতরাকে ফরজ করা হয়েছে যেন এই সিয়ামের ত্রুটি বিচ্যুতির পরিপূরক হিসাবে। 1 মাস রোজা করলে ত্রুটি বিচ্যুতি হয়েছে, ফিতরা যে পূর্ণতা আসবে। কি আসবে কথা বলেন? তো ফিতরার মুখ্য উদ্দেশ্য কি? গরিবকে সহযোগিতা করা, না ফিতরার উদ্দেশ্য নিজের রোজাকে ঠিক করা? গরিবকে সহযোগিতা করা এটা উদ্দেশ্য, কিন্তু মূল উদ্দেশ্য কোনটা? আরে নিজের সিয়াম রোজাকে ঠিক করা, পরিশুদ্ধ বিশুদ্ধ করা। কিন্তু আমরা বুঝে নিলাম যে না, আচ্ছা ফিতরার উদ্দেশ্য হচ্ছে গরিবকে সহযোগিতা করা। গরিবকে সহযোগিতা করার জন্য দান আছে, সদাকা আছে, এগুলো করেন, কিন্তু ফিতরার উদ্দেশ্য মানুষের সহযোগিতার চাইতে নিজের সিয়াম রোজাকে ঠিক রাখা। এখন বলেন তো চাচা, যখন রোজা ছিলেন সেই সময়তে কি থেকে তুলেছিলেন, খাবার না টাকা? কি যে কয়, আচ্ছা ফিতরা যখন রোজা পালন করছেন সেই সময় কি থেকে তুলেছিলেন, খাবার না টাকা? টাকা। খাবার থেকে তুলেছিলাম না ভাই? আচ্ছা বলে তো ফিতরা আমরা কেন দিচ্ছি তাহলে? ফিতরা কেন নিই? সিয়ামের ত্রুটি, তো সিয়ামের ত্রুটি কিছু
খাবার না টাকা না? তো যুক্তি কি বলে? যে যুক্তিও দেখে মানুষ রোজা অবস্থা কি থেকে ধরে থাকে? খাবার থেকে। তো গরিব মিষ্টি মাসে কি দিতে হবে তাহলে? খাবারই দিতে হবে, এটা যুক্তি কোথায় বলে? কিন্তু আমাদের সমাজে আছে কি? বর্তমান সমাজে চিত্র আমরা দিচ্ছি টাকা দিয়ে, খাবার দিয়ে না দিচ্ছি না, শুধু নিজের বুদ্ধি বিবেক আর কি আজকে প্রাধান্য দিয়ে আল্লাহ নবীর সুন্নাত টাকা দিয়ে নয়, খাবার দিয়ে দিবেন। কি দেখবেন চাচা বলেন তো? দাদা কি দেখবেন? খাবার দিয়ে ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে রাখি তাহলে, আবার রমাদান মাস আসলে অনেকে আমাদেরকে বলে যে আহলে হাদিসরা নামাচ্ছ, বলে না ভাই? অপরাধ 20 টাকার তারাবি করি না, আমরা 8 টাকার তারাবি করি, এই জন্য আমাদেরকে বলে নামাজ চোর। 3 টাকার ভিতর থেকে আমরা 1 রাকাত করি, এই জন্য নামাজ চোর। মাঝে মাঝে নফল নামাজ আমরা পড়ি না, এই জন্য বলে নামাজ চোর। বলে না ভাইজান? আমি বলেছিলাম আমার চুট ভাইকে, তিনি এই কথা যখন বলেছিলেন যে আহলে হাদিসরা নামাজ চোর, তারা কাঁদতে 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 ছোট করে দিয়েছে। আর আমি বলেছিলাম যে বাবা তুমি বাড়াতে 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 শরীরকে ট্রাউজার প্যান্ট দিয়েছিল, লুঙ্গি করে ছেড়ে দিয়েছো, করে জানা ভাইজান? আচ্ছা বলেন তো, আমার কিউবাকে চেনেন না? কি রে এরা, চেনেন তো না? হ্যাঁ, সবাই চিনলেই হবে। তো ওকে বলেছিলাম যে কিউট বয়, যে আমরা যদি এত নামাজ চোর অভিযোগ আমাদেরকে দিতেই হয়, তারাবির নামাজ বলেন তো এটা সুন্নাত না ওয়াজিব না ফরজ? নফল। নফল নামাজ। নফল নামাজ এটা কি নামাজ? নফল নামাজ, সর্বোচ্চ সুন্নাত। আচ্ছা বলেন তো ফিতরা কি ফরজ? আচ্ছা বলেন তো ফিতরা কার হক? গরিব মিসকিনের হক। আচ্ছা বলেন তো নামাজ কার হক? এবার বলেন তো গরিবের হক বা মানুষের হক, বান্দার হক, যেটা আপনি মেরে চেয়ে নেন, আল্লাহ ক্ষমা করবে? এটা আল্লাহর হক যদি নষ্ট করেন, করবে কি করবে না? তাই বলেছিলাম যে রমাদান মাসে তোমরা তো 20 টাকার তারাবি করেছো, এখানেও জিনেতি চেয়েছো, কি হবে? আল্লাহ নবী বলেছেন ফিতরা ফরজ করেছে 1 সা, তোমরা তাই পয়সা তো হাফ সা, তো কার খাবার খেয়েছো মেরে? কার? তা আমি যদি নামাজ চোর হইতি তো খাবার চোর রে বেটা, চাল ডাল চোর, চাল ডাল চোর না ভাইজান? তারা আমাকে বলছে নামাজ চোর। কেন 20 টাকার তারাবিকে 8 টাকা করেছি? যদিও তো 20 টাকার তারাবি 8 টাকার তারাবি, এটা আলোচনা করছি না। এবছর একটা আলোচনা ঘটেই আছে, ওই যে দেখেন নাই ওমর বিন খাত্তাব কত টাকা তারাবি চালু করেছেন? 8 টাকা না 20 টাকা? ওইখানে আপনাকে বোঝানো হয়েছে যে তারাবি মূলত এটা 8 টাকা নয়, সরি 20 টাকা নয়, 8 টাকা। এটা আল্লাহ নবীর সুন্নাত, ওমরের সুন্নাত। অনেক মানুষ মনে করতে যে না আসলে 20 টাকার তারাবি এটা ওমর চালু করেছে, অনেক মানুষ মনে করতো না। আমি দেখেছি অনেক বড় বড় আলেম পর্যন্ত, যখন আমি এই বিতর্কের বিষয়টা দিয়েছিলাম যে ওমর বিন খাত্তাব তারাবি কত রাকাত আদেশ করেছেন, 8 না 20, অনেক শাইখ মাসুম ফোন করেছে যে রুল এই তুমি কি বিষয় তুমি সেট করেছো? আরে এটা তো সবাই জানে যে নবী 8 টাকা তারাবি করেছে, আমরা আহমদা পড়ি। ওমর তো 20 টাকা চালু করেছে, তার উপরে ওমরের আমলটা পড়ছে, তো এই বিষয়ে ডিবেট করার কি আছে? আমি তখন আকাশে বলছি, বলে কি রে ভাই? আর অধিকাংশ আহলে হাদিস এটাই মনে করতো যে আল্লাহ নবী 8 টাকার তারাবি সুন্নাত নবী, আর ওমর চালু করছে 20 টাকা, বা মানুষ মনে করতো না। তার জন্য আমি এই পয়েন্টটাকে নিয়েছি, তারাবি কতটা সুন্নাত এটা মানে, তাই সবাই মানে নবী 8 টাকা দিয়ে তারাবি পড়েছি। কি সমস্যা? ওমর বিন খাত্তাব কত টাকাতে আদেশ করেছিলেন, 20 টাকা না 8 টাকা? 8 টাকা তোমার বিন খাত্তাব চালু করেছিলেন, নির্দেশ কিনা 8 দিয়েছেন, 20 কেন নাই? সে আলোচনা তো দেখেছেন না দলিল প্রমাণ, ওই দলিল প্রমাণ নিয়ে আলোচনা করতে চায় না। আমরা দেখছিলাম গোল্ডেন চেন, এই নিয়ে কত রে ভাই, এই গোল্ডেন চেন নিয়ে কত কি ও প্রথমে ভেবেছিল যে গোল্ডেন চেন কেন বলছে? আমি বলছি আমাদের সনদ মুয়াত্তা মালিকের গোল্ডেন চেন, সিলসিলাতুল যাহাব,
এটা ইংলিশ ট্রান্সলেশন আমি বলেছিলাম গোল্ডেন চেন। ও ভাবছে যে গোল্ডেন চেন মানে স্ত্রী গলায় যে মানে চেন দেয়, মালা দেয়, ওটাকে ভেবেছিল প্রথমে। পরবর্তী সময় উল্টো পাল্টা বললো, দেখো এই গোল্ডেন চেন করে, ওতে এটা মুহাদ্দিসের পরিভাষা। বেচারা জানাই ছিল না। পরে যখন জানালাম যে আমাদের তো গোল্ডেন চেন আর তোমার চেন কাছে তার কাটা, মানে 20 টাকার তারাবির যে হাদিস বিভিন্ন জায়গাতে আছে, ওটা সাড়ে 3 কেটা আছে, মানে এটা লোহার চেন তারপরে কাটা, মাঝখান থেকে চেন কাটা। কথা বুঝতে পারছে না ভাইজান? অনেক চললো। তো আমার মূল প্রশ্ন বা কথা এটা, যদি আমাদেরকে কেউ নামাজ চোর বলে তাহলে আপনি কি বলবেন বলেন তো এখন? তাই বলে আমি বলছি না যে এইসব বলে, মানে অন্তত এন্টি ভ্যানাম সিটফটটা তাৎক্ষণিক মানুষকে মুখটাকে বন্ধ করে দিয়ে হনুমানের মতো আকৃতি করে দেওয়া মাঝে মধ্যে দরকার হয়। দাদা হয় না ভাইজান? যখন খুব বেশি মারামারি করে তখন এই কথাগুলো বলতে হয়, না বললে হয় না। কিছুদিন আগে দেখছিলাম আপনাদের কিউট বয় তালাকের মশলা বোঝাচ্ছে। কিসের মশলা বলেন তো? তালাকের মশলা। কিসের তালাক? আচ্ছা, যারা যারা বিয়ে করে নিমিস্কিন আমার হাত তুলে তো দেখি একটু। এইগুলো না, মাশাআল্লাহ, হাত নামিয়ে নেন। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, ওরে বাবা, চাচা 2 হাত তুলেছে। চাচা চাচা কি 2টা নাকি? হ্যাঁ, 2টা। নামান নামান, চাচা এখনো তুলে রেখেছে। চাচা খবরদার 2 হাত তুলেন না। শাশি যদি কেমন একবার দেখে আপনাকে, বাইরের খবর আছে, তুই 2 হাত তুলে রেখে, সবাই 1 হাত তুলেছে, তোমার কি আরেকটা আছে নাকি? এই রিস্ক নিয়েন না, একটাই তুলেন। আরে তালাকের তালাকের সংক্ষিপ্ত বিষয় বলে দিন। তালাক প্রসঙ্গে 3 তালাক, 1 তালাক না 3 তালাক বলেন তো? আমার চুর ভাই বলছে যে এক মাসে 1 বার মারলাম, 2 বার মারলাম, 3 বার মারলাম। বলেন তো কটা মেরেছি? তো 3টা। তাহলে বলে 1টা। কেন? 3 বার তালাক দিলে 1 বার তালাক তারা বলে। এটা যে বুঝে দিল মানুষকে, যুক্তি তো ঠিকই বলেছে, মারলাম 3টা, লাগবে 1টা। তাহলে 3 বার তালাক দিলেও 1টা হয়। আমি তখন কিউট ভাইকে বলেছিলাম যে কিউট ভাই, বিয়ে যখন করেছিলেন বউটাকে বিয়ের দিন কবুল কয়বার বলেছেন? চাচা শাশুকে কবুল কয়বার বলেছেন? 1 বার না 3 বার? 1 বার না 3 বার? বিয়ে কবার হয়েছে? 1 বার না 3 বার? এই দেখেন গেল। তো 1 মজলিসে 3 বার যদি কবুল বলে 1 বারে বিয়ে হয়, তো 1 মজলিসে 3 বার যদি তালাক দেন, তার কয়বার হবে? 1 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।